আমাদের রাজ্যে বিগত কয়েক মাস ধরে আমরা একাধিক আন্দোলন দেখেছি। গতকাল কলকাতার রাজপথ সাক্ষী থাকলো আরও এক আন্দোলনের। এবার আন্দোলনে নেমেছেন আশাকর্মীরা। আশাকর্মীদের এই আন্দোলন শুরু হয়েছিল গত 23শে ডিসেম্বর এবং টানা 16 দিন আন্দোলন করার পরে যা চরম রূপ নেয় গতকাল। গতকাল সারা রাজ্যের হাজার হাজার আশাকর্মীরা কলকাতার রাজপথে ভিড় করে এবং কলকাতার সেক্টর 5-এ রাজ্যের যে স্বাস্থ্য ভবন রয়েছে সেখানে তারা বিক্ষোভ করে। তাদের আটকাতে পুলিশ ব্যারিকেড দেয়। এই আশাকর্মী কারা? পুরো নামটা হচ্ছে অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, সংক্ষেপে আশা বলা হয়। আমাদের রাজ্যে প্রায় 65,000-এরও বেশি আশাকর্মী রয়েছে এবং এই আশাকর্মীদের যে কাজ বা আমাদের সমাজে তারা যে দায়িত্ব পালন করে তার ভূমিকা কিন্তু অনেক। গর্ভবতী মহিলা থেকে শুরু করে সদ্যোজাত শিশু বা এলাকার স্বাস্থ্য পরিকাঠামোকে বজায় রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়মিত সচেতনতা প্রসার করা একাধিক কাজের দায়িত্ব থাকে এই আশাকর্মীদের ঘাড়ে এবং এদের কাজকে স্বীকৃতি দিয়েছেন শুধুমাত্র দেশে না, দেশের বাইরেও। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে এদের কাজকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। কোভিড ভাইরাস বা করোনা বিপর্যয়ের সময় তাদের যে অক্লান্ত পরিশ্রম তার স্বীকৃতি জানিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে 2022-এ এদেরকে পুরস্কার দেওয়া হয়েছিল। আজ এই আশাকর্মীরা পথে, ঠিক দাবিটা কি এদের? আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় এই আশাকর্মীদের ভূমিকা কিন্তু অনেকটাই। যে দায়িত্বগুলো তারা পালন করে তার তালিকাটা কিন্তু অনেকটাই লম্বা। সব থেকে বেশি যারা উপকৃত হয় তারা হচ্ছে এই অন্তঃসত্ত্বা মহিলা। অন্তঃসত্ত্বা মহিলাদের দেখাশোনা করা বা তাদের প্রসব করানো পর্যন্ত যথেষ্ট ভূমিকা পালন করে এই আশাকর্মীরা। বা সদ্যোজাত শিশুর টিকাকরণ থেকে শুরু করে তার হাইজিন গাইড বা তার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা, সেক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেয় এই আশাকর্মীরা। এছাড়া গ্রামের স্বাস্থ্য পরিকাঠামোকে সচল রাখার জন্য বা বিভিন্ন মহামারী, কোভিড মহামারী যেটা আমরা দেখলাম, বা তারপরও যে গ্রাম অঞ্চলে যে সমস্ত মহামারীগুলো সচরাচর দেখা যায়, যেরকম ম্যালেরিয়া, যক্ষা, কলেরা, এই ধরনের যে মহামারীগুলো, এগুলোকে যাতে প্রতিরোধ করা যায় তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া, স্যানিটাইজেশন করানো বা এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, যার জন্য যাতে স্বাস্থ্য পরিকাঠামো যথাযথভাবে পাওয়া যায়, বা এই ধরনের বিভিন্ন রকম মহামারীতে প্রাথমিক চিকিৎসা দেওয়া। এক কথায় বলতে গেলে যে রাজ্যের যে স্বাস্থ্য পরিষেবা এবং সাধারণ মানুষের মধ্যে যে মেলবন্ধন, সেটা কিন্তু এই আশাকর্মীরাই করে থাকে। এছাড়াও জন্ম মৃত্যুর হার সরকারকে জানানো বা সরকারি বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, এর পিছনে কিন্তু আশাকর্মীদের ভূমিকা অনেকটাই। আর আজ এই আশাকর্মীরা পথে, ঠিক দাবিটা কি এদের? দেখুন, এই যে গুরু দায়িত্ব, এই যে গ্রামের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামোকে নিজেদের কাঁধে বহন করার এই যে গুরু দায়িত্ব এই আশাকর্মীরা পালন করে থাকে, এত কিছু দায়িত্ব পালন করার পরেও এদের মাইনে কিন্তু মাত্র 5,250 টাকা। আর এছাড়া কিছু অ্যাডিশনাল ইনসেন্টিভ পাওয়া যেত, যেটা কিন্তু সবসময় পাওয়া যাচ্ছে না বা নিয়মিত পাওয়া যাচ্ছে না। তাই বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে, 8 দফা দাবিতে এই আশাকর্মীরা পথে নেমেছে। তাদের মূল দাবিগুলো হলো তাদের মিনিমাম বেতন 15,000 টাকা করা, বা মাতৃত্বকালীন ছুটি সহ জীবন বিমার ব্যবস্থা করা, এককালীন 5 লক্ষ টাকা জীবন বিমার ব্যবস্থা করা, স্থায়ীকরণ, তাদের চাকরির স্থায়ীকরণ, এবং যে সমস্ত বকেয়া পেমেন্টগুলো এদের রয়েছে সেগুলোকে পরিশোধ করা সহ 8 দফা দাবি নিয়ে এই আশাকর্মীরা আজ রাস্তায় নেমেছে। আমাদের এই বাংলার মাটি আন্দোলনের মাটি। আর এই কথাটা সব থেকে ভালো যিনি জানেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যার লাগাতার আন্দোলন নাড়িয়ে দিয়েছিল 34 বছরের বাম দুর্গকে। 2011 সালে ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক নারী কল্যাণমূলক প্রকল্প দেশে বিদেশে বিভিন্ন পুরস্কার জিতেছে, বিভিন্ন স্বীকৃতি পেয়েছে। তাই আশা করব তিনি আশাকর্মীদের এই আন্দোলনের যে দাবিগুলো, সেগুলোকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবেন। তথ্য অনুযায়ী এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গে 65,000-এরও বেশি আশাকর্মী রয়েছেন এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আশাকর্মীরা রয়েছে। তো আমরা যদি অন্যান্য রাজ্যের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে সিকিম বা কেরালা বা অন্ধ্রপ্রদেশের যে আশাকর্মীরা রয়েছে তাদের বেতন কিন্তু যথেষ্টই ভালো। আমাদের এই রাজ্যের আশাকর্মীদের থেকে যথেষ্ট ভালো তারা মাইনে পায়। কিন্তু একটা কথা থেকেই যায়, আমরা সবসময় একটা স্লোগান দিই, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা। তাই আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টা ভালোভাবে পর্যালোচনা করবেন এবং এক্ষেত্রেও আমরা যেন পিছিয়ে না পড়ি।